মিথ্যা কুচ্ছা রটিয়ে থাকেন সেই ধারাবাহিকতার অভ্যাসে তিনিও তাৎক্ষণিক সরকারকে দায়ী করে সরকারের বিরুদ্ধে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে দিলেন। দলীয়ভাবে জামাত ইসলামী এবং ছাত্র শিবিররাও সরকার বিরোধী স্টেটমেন্ট দিয়ে দিলেন। পরে দেখা গেল যে তিনি এমন একটি গর্হিত কর্মকাণ্ড করে তিনি আত্মগোপনে গিয়েছেন। তারা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি আমাদের কথা বলতে যে, জনগণের কথা বলতে যে, দেশের কথা বলতে যে, দলের কথা বলতে যে, রাষ্ট্রের কথা বলতে যে, যিনি গুমের শিকার হয়েছিলেন, দীর্ঘদিন তাকে ইন্ডিয়ায় থাকতে বাধ্য করা হয়েছিল, তাকে তারা শিলং সালাউদ্দিন বলে তুচ্ছ-তাচ্ছিল্য করতে মজা পায়। কিন্তু নারী ধর্ষণ করে জোরপূর্বক গর্ভপাত ঘটিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জিসান নিয়ে আত্মগোপনে গেলে তারা সেটাকে গুম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এভাবে বিএনপির উপরে, দেশপ্রেমিক শক্তির উপরে বিগত সময়ে ফ্যাসিস্টরা যে নির্যাতন চালিয়েছিল, সেই নির্যাতনের ঘটনাগুলোকে নরমালাইজ করে প্রকৃত নির্যাতনকে তাচ্ছিল্য আর প্রকৃত অপকর্মকে তাদের ত্যাগ বা তাদের প্রতি জুলুম বলে আখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বারংবার আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। এই বিভ্রান্তির প্রতিবাদে ছাত্র শিবিরের এমন গুপ্ত কর্মকাণ্ড, জামায়াতের এমন অপপ্রচারের প্রতিবাদে আজকের এই সমাবেশ সফল করতে আপনারা যারা ভূমিকা রেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা জননেতা অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ।